দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশ ট্যুরিস্ট পুলিশ নিয়ে। দর্শক, আপনারা জানেন বাংলাদেশের বিভিন্ন ট্যুরিস্ট স্পট রয়েছে এবং সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু মানুষ উপভোগ করতে আসেন এই দর্শনীয় জায়গাগুলো। দর্শক, আমরা চেষ্টা করছি আপনাদেরকে সেই দর্শনীয় জায়গার কিছু কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে। এবং এই দর্শনীয় জায়গাগুলোতে যখন মানুষ ঘুরতে আসে তখন কিন্তু নিরাপত্তার একটা বিষয় রয়েছে এবং সেই নিরাপত্তাহীনতায় কিন্তু ট্যুরিস্টরা ভোগে থাকেন। দর্শক, আমরা আপনাদেরকে যে স্থানগুলো দেখানোর চেষ্টা করছি ঠিক এই সব স্থানেই কিন্তু জনগণ যখন ঘুরতে যায়, অর্থাৎ ট্যুরিস্টরা যখন ঘুরতে যায় তখন তারা বিভিন্ন ধরনের বিপাকে পড়ে। আর সেই কারণেই রয়েছে বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশ। দর্শক, ট্যুরিস্ট পুলিশ দীর্ঘদিন যাবৎ তারা পরিশ্রম করে আসছে এবং এই ট্যুরিস্টদের সহযোগিতায় এগিয়ে আসছে। দর্শক, আমরা সেই বিষয়ে আজকে কথা বলবো। ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা আজকে কথা বলার চেষ্টা করব। আমরা জানার চেষ্টা করব যে এই ট্যুরিস্ট পুলিশ আসলে কতটুকু সেবা দিয়ে আসছেন জনগণের মধ্যে এবং এই ট্যুরিস্টদের কি কি সেবা তারা দিয়ে আসছেন এবং ট্যুরিস্টরা কতটুকু নিরাপত্তা নিয়ে তারা এই ট্যুরিস্ট স্পটগুলোতে যাচ্ছেন সে বিষয়ে আজকে আমরা কথা বলবো। দর্শক, আজকে আমরা কথা বলার চেষ্টা করব যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন, অর্থাৎ এই ট্যুরিস্ট পুলিশের যারা ঊর্ধ্বতন রয়েছেন আমরা তাদের সঙ্গে কথা বলবো। আজকে আমরা কথা বলার চেষ্টা করব ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের সঙ্গে। আমরা জানার চেষ্টা করব যে আসলে এই ট্যুরিস্ট পুলিশ কতটুকু কাজ করছে এবং কি কি সেবা জনগণের মধ্যে দিচ্ছেন এবং তাদের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমরা আজকে জানার চেষ্টা করব। আমরা কথা বলবো এই ট্যুরিস্ট পুলিশ তারা ট্যুরিস্টদেরকে বিভিন্ন ধরনের সেবা দিয়ে আসছে। আমরা জানার চেষ্টা করব যে তিনি কি কি পদক্ষেপ নিচ্ছেন। দর্শক, পুলিশ জনগণের বন্ধু, পুলিশ জনগণের বান্ধব, তারই ধারাবাহিকতায় আজকে আমরা কথা বলবো ট্যুরিস্ট পুলিশ হেডকোয়ার্টারের ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলম। আজকে আমরা জানার চেষ্টা করব যে তিনি এই ট্যুরিস্ট পুলিশকে নিয়ে কি চিন্তা করছেন। বিগত দিনে আমরা দেখেছি তিনি সততা এবং নিষ্ঠার সঙ্গে কাজ করে আসছেন। তারই ধারাবাহিকতা আজকে আমরা কথা বলবো ডিআইজি মঞ্জুর মোর্শেদ আলমের সঙ্গে। আমরা জানার চেষ্টা করব যে ট্যুরিস্ট পুলিশ নিয়ে তিনি কি কি চিন্তা ভাবনা করছেন এবং ট্যুরিস্ট পুলিশকে তিনি কোথায় নিয়ে যেতে চান। ধন্যবাদ। প্রথমে ধন্যবাদ জানাই গগন আলো এই অনুষ্ঠানকে। আসলে বাংলাদেশ পুলিশের অন্যতম একটা বিশেষায়িত ইউনিট হলো ট্যুরিস্ট পুলিশ। এই ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম সকল ট্যুরিস্টের সাথে সম্পর্কিত, যার ফলে দেশি বিদেশি যত পর্যটক বা আমরা দর্শক যাদের বলি, আমাদের যে পর্যটনের স্থানগুলো আছে নিরাপত্তা বিধানের দায়িত্ব হলো ট্যুরিস্ট পুলিশের। বর্তমান বাংলাদেশ সরকার অত্যন্ত জোর দিয়েছেন এই ট্যুরিজমের প্রতি এবং 6 মাসের যে পরিকল্পনা তার মধ্যে আমাদের অংশ রয়েছে। আমরা আশাবাদ ব্যক্ত করছি এইভাবে যে এই আগামী দিনে এই ট্যুরিজম হবে গার্মেন্টস খাতের পরেই আমাদের বৈদেশিক বা দেশীয় যে আমাদের সম্পদ জিডিপিতে সংযোজন ও অবদান এই ট্যুরিজম হবে বলে আমরা আশা করি। এর জন্য আমরা মনে করি যে আমাদের এখানে আমাদের অতিরিক্ত আইজিপি মহোদয়ের নেতৃত্বে আমাদের পুরো টিম কাজ করছে। আমরা আশা করি যে সরকারের চাহিদা, জনগণের আকাঙ্ক্ষা পূরণে আগামী দিনে ট্যুরিস্ট পুলিশ এইভাবে কাজ করবে যাতে করে সকল পর্যটন স্পটগুলোতে সকল পর্যটক নিরাপত্তা এবং আনন্দঘন পরিবেশে আসবেন, থাকবেন এবং তার এলাকায় ফিরে যাবেন। আমরা আশাবাদী, এই জন্য আমরা সকলের সহযোগিতা কামনা করছি। দর্শক, আমরা আরো একটু জানার চেষ্টা করব। আপনারা জানেন যে বাংলাদেশে বেশিরভাগ মানুষ দুটো জায়গায় যেতে পছন্দ করেন এবং সেটা হচ্ছে একটা কক্সবাজার আর একটা হচ্ছে কুয়াকাটা সমুদ্র সৈকত। দর্শক, আমরা আজকে একটু কথা বলবো। আপনারা জানেন কিছুদিন আগে কক্সবাজার বিচে খাবার খেয়ে বেশ কিছু লোকজন অসুস্থ হয়ে পড়েছিল। সেক্ষেত্রে যেহেতু ট্যুরিস্ট পুলিশ একেবারে ট্যুরিস্টদের কাছাকাছি থাকেন, সেক্ষেত্রে আমরা একটু জানার চেষ্টা করব যে আপনাদের কোনো সিদ্ধান্ত বা আপনাদের কোনো পদক্ষেপ আছে কিনা এই বিষয়ে। ধন্যবাদ। আমরা এই সংক্রান্তে কাজ করছি। যেহেতু এই ট্যুরিস্ট পুলিশে কিছু নীতিমালা রয়েছে এখন, আর আমাদের সবচেয়ে বড় আমরা যাদের সাথে কাজ করি সেটা হলো পর্যটন কর্পোরেশন এবং পর্যটন বোর্ড, অর্থাৎ মন্ত্রণালয়ের সাথে আমরা কাজ করি।
আর আমাদের লাইন মিনিস্ট্রি হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আমাদের মূল অথরিটি হলো আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স। তো আমরা এই বিষয়টা দেখছি, আমরা চাচ্ছি যে আগামী দিনে এই পর্যটন সংক্রান্ত সকল স্থাপনা, এটা হোটেল থেকে শুরু করে এটা বিচ হোক অথবা বিচ ছাড়া সুন্দরবন থেকে শুরু করে প্রত্যতাত্ত্বিক যেগুলো জায়গা আছে সব সে সারা বাংলা ছড়িয়ে ছিটিয়ে থাকা সকল কিছু আমরা যদি এই এই টুরিস্ট পুলিশের মাধ্যমে কাজ করতে পারি, আমরা আশাবাদী এই যে 30 জন একটা অসুস্থ হয়ে গেল, খাবার অবশ্যই খাবার মধ্যে কিছু না কিছু সমস্যা হয়েছিল, ফুড পয়জন হয়েছিল, এটা আমরা তখন দেখতে হবে দ্রুততার সাথে। আমরা ব্যবস্থা নিতে পারবো এবং আমরা থানা পুলিশ এবং আরও যে স্টেক হোল্ডারগুলো আছে ওনাদের সাথে যোগাযোগ করে একেবারে নিরাপদ একটা নিশ্চিদ্র পরিবেশ তৈরি করতে পারবো। তো আমরা আশাবাদী যে এই টুরিস্ট পুলিশ ইনশাল্লাহ আগামী দিনে এই ভূমিকা সঠিকভাবে পালন করতে পারবে আর পর্যটকরা নিরাপদে থাকবেন। দর্শক, আমরাও আশা করব ট্যুরিস্ট পুলিশ ট্যুরিস্টে যারা যাবেন তাদের কাছাকাছি গিয়ে তাদের সেবা পৌঁছে দিবেন। দর্শক, আরেকটা বিষয় একটু আমরা আলোচনা করতে চাই। যখন ট্যুরিস্টরা ঘুরতে যায়, যেমন কুয়াকাটা অথবা কক্সবাজারে, তখন দেখা গেছে ট্যুরিস্টরা বেশ হয়রানির শিকার হয় মাঝে মধ্যে। যেমন সেটা হোটেল হতে পারে, সেটা ওখানকার ট্যুরিস্ট গাইড দিয়ে হতে পারে। তো এই জাতীয় সম্পর্কে স্যার, এই ধরনের যারা করবে তাদের সম্পর্কে বা তাদের কি পদক্ষেপ নেবেন? কড়া পদক্ষেপ আমাদের 2020 সালের আরোপি যেটা টুরিস্ট বিধিমালা করণীয় বলে দেওয়া আছে, আমরা কাজ করছি এবং এক্ষেত্রে আমরা আরেকটু চাচ্ছি যে আমাদেরকে কাজটাকে আরো শক্ত করে দেওয়া, যাতে আমরা এই হোটেলগুলো আমরা শক্তভাবে দেখতে পারি এবং যারা হোটেলে আসবেন, হোটেল থেকে যারা বিচগুলো যারা যাবেন, এটা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমাদের থাকবে, কিন্তু মনিটরিং করবে এই যারা হোটেল মালিক কর্তৃপক্ষ এবং তাদের সাথে আমাদের লিয়াজও থাকবে। তাহলে যারা আসবেন একটু হোটেলে ঢুকে হোটেল থেকে বিচে গিয়ে বিচ থেকে হোটেলে এসে এবং নিরাপদের সাথে তার গন্তব্যে ফিরে যাওয়া পর্যন্ত। অনেক সময় কিন্তু হোটেল মালিক যারা রয়েছে, সাধারণত ছোট ছোট হোটেল যারা রয়েছে, তারা কিন্তু এ ধরনের প্রতারণা করে থাকে ভাড়ার ব্যাপারে, তারপর যখন ডবল ভাড়া নেওয়ার ব্যাপারে। এইসব বিষয়ে যদি আপনাদের কাছে কমপ্লেন করা হয়, তাহলে আসলে টুরিস্টের জন্য আপনাদের কি খেদমত রয়েছে বা কি সুবিধা রয়েছে? ওটি আমরা বললাম যে যদি আমরা এই টুরিস্ট পুলিশকে আমরা আরো কাজকর্ম আরো শক্তিশালীকরণ, সক্ষমতা বৃদ্ধিকরণ, এটা যদি আমরা কথা বলছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকারের সাথে কথা বলে যাচ্ছে, আমরা মন্ত্রণালয়ে কথা হয়েছে। আমরা আশাবাদী আগামী দিনে এমন একটা পরিবেশ তৈরি হবে যে আমরা সকলে মিলে এই হোটেল মালিক, শ্রমিক যারা আছেন এবং সি বিচ অথরিটি শুরু করে সবার সাথে যোগাযোগ সম্পর্ক রেখেই আমরা আশা করি যে এই সমস্যাগুলো উত্তরে ঘটাতে পারবো এবং পর্যটন খাতকে আমাদের জিডিপিতে অবদান রাখার একটা অন্যতম খাতে পরিণত করতে পারবো। এবং বিদেশিরাও, অনেক বিদেশি পর্যটক আসে, তারাও যাতে বিভ্রান্ত না হয় বা বিভ্রান্তিতে না পড়ে, সেজন্য আপনাদের এই পদক্ষেপগুলো আমরা। দর্শক, আমরা এতক্ষণ কথা বললাম একজন মানবিক ডিআইজির সঙ্গে। আমরা জানার চেষ্টা করলাম তার এই যে ট্যুরিস্ট পুলিশ কি কি পদক্ষেপ নিচ্ছে এবং কি কি সুবিধা এই ট্যুরিস্টরা পাচ্ছে। দর্শক, আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সঙ্গেই থাকবেন।